হ্যালো, নতুন একটা সকালে সবাইকে জানাই গুড মর্নিং। মর্নিং বলার সাথে সাথেই কিন্তু ঘরের কাজও শুরু হয়ে গেছে। তারপরে আজকে আবার শনিবার, অনেক কাজ রয়েছে, কোটো কাটা সব ধোয়া মোছা করতে হবে। মামসানাকে ওদিকে আমি পড়তে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি একটা একটা করে সব কাজগুলো করে নিচ্ছি। তারপর প্রথমে গ্যাসটা মুছে ঘরটা ঝাড় দিয়ে একবারে মুছে ফেললাম। তারপরে বাসন কটা ধুয়ে নিয়ে একবারে কাপড় জামাগুলোও কেচে নিলাম। দেরি করে তো বলে ফেলা যায়, কিন্তু কাজগুলো করতে অনেকটাই টাইম লাগে। তারপরে স্নানটা সেরে রান্নাঘরে এসে জলখাবারে একটু আলু চচ্চড়ি বানিয়ে নিলাম। এরকম একটু মুড়িটা খেয়ে নিলাম। তারপরে দেখো রান্না বান্নার কাজ করতে হবে। পাশে একটা লাউ দিয়েছিল, সঙ্গে একটু লাউ শাক দিয়েছিল। ওটাতে বীজ হয়ে যাওয়ায় আমি লাউটা একটু প্রেসার কুকারে সিটি মেরে নিলাম। লাউ শাক, বেগুন, আলুটাকে কেটে রেখে দিলাম। ততক্ষণ আমি মামাম সোনাকে স্নান করে ঘুম পাড়িয়ে দিলাম। ও উঠলে ওকে খাইয়ে দেবো। রান্না করতে করতে এদিকে আমি ঘরটাও পরিষ্কার করে নিলাম। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে লাউ শাকটা চচ্চড়ি মতো করে নিলাম। পুরে খাওয়া দাওয়া সেরে আবার ঘরদোর পরিষ্কার করার কাজে লেগে পড়েছি। বিছানাপত্র পরিষ্কার করে ঝাড় দিয়ে আবার ঘরটাকে একটু মুছে নিলাম। বিকালে মামাম সোনাকে একটু খাইয়ে দিয়ে রাতে রান্নার জন্য আজকে বানিয়ে নিলাম রুটি আর ফুলকপি আলু দিয়ে তরকারি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।